তো আসসালামু আলাইকুম, আশা করছি সবাই ভালো আছেন। আজকে আপনাদের জন্য আরেকটা ইনফরমেটিভ ভিডিও নিয়ে হাজির হলাম। তো আজকের ভিডিওটা হলো একটা ওয়েবসাইট রিভিউ করব। এই ওয়েবসাইটটা আপনাদের অনেকেরই অনেক কাজে লাগবে আশা করতেছি। কারণ হলো এই ওয়েবসাইটে এমন কিছু ইনফরমেশন আছে যা আমাদের আরএমজি সেক্টরের জন্য অডিট এবং বায়ার রিলেটেড অনেক ইনফরমেশন, অনেক চেকলিস্ট সহ অন্যান্য যত ডকুমেন্ট আছে সব ধরনের ডকুমেন্ট পাওয়া যাবে। পাশাপাশি আরো অনেক কিছু পাওয়া যাবে। আপনার ইচ্ছা করলে এই ওয়েবসাইটের মাধ্যমে কোনো ট্রেনিং করে সরাসরি সার্টিফিকেট পেতে পারেন আপনাদের মেইলে। আহ, এটা সম্পূর্ণ ফ্রি, শুধুমাত্র নামমাত্র কিছু পেমেন্ট করে। যদিও পেমেন্টটা শুধুমাত্র যারা সার্টিফিকেটটা প্রোভাইড করে তাদের যে সার্টিফিকেটটা তৈরি করার জন্য যতটুকু আহ, তাদের কস্ট আসলে প্রয়োজন, তারা শুধু ওই কস্টটুকু দিয়েই আপনাদেরকে সার্টিফিকেটটা প্রোভাইড করবে। তো আসলে এটা বলা যায় যে অনেক ইনফরমেটিভ, এবং আমাদের যারা আরএমজি সেক্টরে কাজ করি এদের অনেকেরই অনেক ধরনের সার্টিফিকেট প্রয়োজন হয় অনেক সময়। তো এই সার্টিফিকেটগুলো আসলে আমরা পেতে গেলে অনেক সমস্যার সম্মুখীন হতে হয়। বিভিন্ন ইউজার আইডি, লগ ইন, পাসওয়ার্ড, এটা সেটা অনেক কিছু করতে হয়। তো আজকে আমি যে ভিডিওটা দেখাবো বা যে ওয়েবসাইটটা দেখাবো, এই ওয়েবসাইটের মাধ্যমে আপনি উম, এই সার্টিফিকেটগুলো খুব সহজে পেতে পারেন এবং ট্রেনিং এর কোর্সগুলো খুব সহজে করতে পারবেন। তো আর কথা না বাড়িয়ে চলে যাই মূল ভিডিওতে। তো এই হলো আমাদের কাঙ্ক্ষিত ওয়েবসাইট। এই ওয়েবসাইটে আসার জন্য আপনাকে যেটা করতে হবে, আপনি এখানে যে কোনো একটা ব্রাউজার ওপেন করে সার্চ বারে লিখবেন rmgshare.com। এই ওয়েবসাইটে এসে আপনি এন্টারপ্রেস করলে সরাসরি এই ওয়েবসাইটের ভিতরে চলে যাবেন। আমি ওয়েবসাইটের প্রথমে যে ইন্টারফেসটা আছে এবং এই হোম পেজটা নিয়ে একটু আলোচনা করি। তো সর্বপ্রথম আমি এই ওয়েবসাইটের হোম পেজটা নিয়ে একটু আলোচনা করি। হোম পেজের ভিতরে আপনারা পেয়ে যাবেন হলো এখানে ওদের সাইডের লোগোটা দেখা যাচ্ছে, এবং এখানে হোম হোম অ্যাবাউট আস এবং কন্টাক্ট আস এখানে আছে। আর উপরে আছে হলো কিছু মেনু বার, যে মেনু বারের ভিতরে বিভিন্ন ধরনের চেক লিস্ট বা বিভিন্ন ধরনের ডকুমেন্টারি এখানে খুব সুন্দর করে সাজানো গোছানো আছে। আমরা যদি আসলে এই ডকুমেন্টগুলো পেতে চাই, তাহলে দেখা যাবে যে আমরা গুগলে যদি কোনো ডকুমেন্ট লিখে সার্চ করি, তো স্ক্রাইবের মতো যে সমস্ত বড় বড় ওয়েবসাইটগুলো আছে তারা আসলে ওখানে পেমেন্ট ছাড়া তারা কোনো ধরনের ডকুমেন্টারি আমাদেরকে দেয় না। আর সেক্ষেত্রে আমাদের আসলে অনেক ধরনের ঝামেলা পোহাতে হয়। তো সেক্ষেত্রে আমি বলবো যে যেহেতু এটা বাংলাদেশি ওয়েবসাইট, এবং বাংলাদেশি ওয়েবসাইট সহ এখানে অনেক ধরনের প্রায় 2000-এর উপরে ডকুমেন্ট আছে। আপনারা আপনাদের ইচ্ছা মতো কাঙ্ক্ষিত যে ডকুমেন্টগুলো আছে সেগুলো আপনারা এখান থেকে পেতে পারেন। আর এছাড়াও যদি আপনাদের যে এমন কিছু ডকুমেন্টের দরকার, যে ডকুমেন্টগুলো আপনারা এই ওয়েবসাইটের মাধ্যমে পাচ্ছেন না, তার জন্য একটা সমাধান আছে। সেই সমাধানটা হলো এখানে এই ওয়েবসাইটের ফেসবুক গ্রুপ আছে, টুইটার আছে, তারপরে হলো ইনস্টাগ্রাম আছে, পাশাপাশি একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে। এই হোয়াটসঅ্যাপ গ্রুপের এখানে যদি আপনি ক্লিক করেন, ক্লিক করে সরাসরি আপনাকে এই ওদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপটা আছে সেই গ্রুপে এখানে নিয়ে যাবে। তো আপনি এই গ্রুপে জয়েন করে এখানেও ইচ্ছা করলে আপনার যদি কোনো ডকুমেন্টের দরকার হয় গ্রুপে যদি জানান আপনি, তাহলে তারাও আপনাকে এই গ্রুপের মাধ্যমে ওই ডকুমেন্টগুলো প্রোভাইড করবে ফ্রি অফ কস্ট। কোনো ধরনের কস্ট ছাড়াই তারা এই ডকুমেন্টগুলো প্রোভাইড করবে। এবং এখানে আরএমজির প্রায় 3000-এর উপরে সলিড ডকুমেন্ট আছে। এছাড়াও প্রায় 50,000-এর মতো ডকুমেন্ট আছে যা আপনি আরএমজি সেক্টরে কাজ করার জন্য আমি মনে করি যথেষ্ট। তো আমি একটু আহ, এই যে চেকলিস্টগুলো আছে এগুলো নিয়ে একটু কথা বলি। যেমন এখানে আছে হলো সেফটি ম্যানেজমেন্ট। এই ম্যানেজমেন্টের ভিতরে যেমন ইলেকট্রিক্যাল সেফটি নিয়ে কিছু আছে, বিল্ডিং সেফটি নিয়ে চেকলিস্ট বা ডকুমেন্টারি আছে, ফায়ার সেফটি আছে, কেমিক্যাল সেফটি আছে। এছাড়া মেনটেন্যান্সের ভিতরে ইলেকট্রিক্যাল সেফটি, বিল্ডিং সেফটি, ফায়ার সেফটি, যে মেনটেন্যান্স যে চেকলিস্ট বা ডকুমেন্টগুলো আছে সেগুলো আপনি এখানে পেয়ে যাবেন। তারপরে হলো এখানে চেকলিস্ট আছে, পলিসি প্রসিডিউর আছে, এবং সর্বশেষ যেটা সেটা হলো ট্রেনিং উইথ সার্টিফিকেট।
তো আমি ভিডিওর শুরুতে যেটা বলছিলাম যে আপনারা যদি ট্রেনিং এর সাথে যদি কোনো সার্টিফিকেট বা ট্রেনিং করতে চান সেক্ষেত্রে আপনারা এই ট্রেনিং এর সার্টিফিকেটে এখানে গেলেই আপনারা ট্রেনিং সহ সার্টিফিকেটগুলো পেতে পারেন। তো এটা আসলে কিভাবে পাবেন আমি একটু চেকলিস্টটা দেখে আমি লাস্টে ভিডিওর শেষের দিকে আমি সার্টিফিকেটটা কিভাবে কালেক্ট করবেন সেটা আমি দেখাই দেবো। তো আমি সেফটি ম্যানেজমেন্টের ভিতরে যাই, যেমন এখানে ইলেকট্রিক্যাল সেফটি যদি আমি দেখি, এখানে ইলেকট্রিক্যাল সেফটিতে দেখেন ন্যাশনাল ইলেকট্রিক্যাল যে কোড আছে NAPS 70, আপনি সেই ডকুমেন্টটা পেতে পারেন। এখানে এই সুন্দর করে সাজানো গোছানো লেখা আছে। যদি আপনার লেখাটা ইচ্ছা হয় পড়তে পারেন, যদি ইচ্ছা হয় যে না আমি লেখা পড়বো না, আমি শুধু ডকুমেন্টটা ডাউনলোড করবো, সেক্ষেত্রে আপনি এখান থেকে সরাসরি নিচে চলে আসবেন। নিচে এসে আপনি এখান থেকে এই যে ডাউনলোড আছে, ডাউনলোডের উপরে ক্লিক করলেই আপনি সরাসরি ফাইলটা পেয়ে যাবেন। এই যে এটা হলো NFP এর 70-র একটা কোড। আপনারা এই কোড থেকে ইচ্ছা করলে এই ফাইলটা আপনারা এখান থেকে ডাউনলোড করে নিয়ে যেতে পারেন। এখান থেকে ইচ্ছা করলে ওপেন উইথে গিয়ে এখান থেকে আপনারা ইচ্ছা করলে ডাউনলোড করে নিতে পারেন। তো এই NFPS 70-র এখানে টোটাল প্রায় 352টার মতো পেজ আছে। এখান থেকে আপনার ইচ্ছা করলে এটা ডাউনলোড করতে পারেন। এছাড়া আছে যেমন মনে করেন সেফটি সেফ ওয়ার্ক মেথড স্টেটমেন্ট PDF। এখানে আসলে আপনারা এখান থেকে দেখবেন এই যে ডাউনলোড অপশন আছে, ডাউনলোডের উপরে ক্লিক করলে আপনারা সরাসরি এখান থেকে এটা ডাউনলোড করে নিতে পারবেন। এই যে ডাউনলোডের অপশন আছে, এখান থেকে আপনারা ইচ্ছা করলে ডাউনলোড করে নিতে পারবেন। তো এই ছিল মোটামুটি। এছাড়াও আপনারা এখান থেকে আপনারা এই ডকুমেন্টের ব্যাপারে বিভিন্ন ইনফরমেশন আপনারা এখান থেকে পেতে পারেন। যদি আপনারা চান যে আসলে এই যে সেভ ওয়ার্ক মেথড স্টেটমেন্ট যে PDFটা আছে এটা আসলে কিসের উপরে, এটা আপনারা এখান থেকে পড়ে নিতে পারেন। আমি ভিডিওটা লং হয়ে যাবে জন্য পড়তেছি না। আপনারা এখান থেকে পড়ে নিতে পারেন এবং পাশাপাশি ডাউনলোড করে নিতে পারেন। এছাড়াও এদের টুইটার, ইউটিউব এবং কোয়ারার অ্যাকাউন্টও আছে, সেখান থেকে আপনার ইচ্ছা করলে জয়েন করে নিতে পারেন। তো এখন আমি আসলে চলে যাব হলো আমাদের যে সার্টিফিকেট আসলে কিভাবে কালেক্ট করব সেটা নিয়ে একটু কথা বলবো। যেমন এখানে আপনি যদি ট্রেনিং সার্টিফিকেটে ক্লিক করেন, এখানে দেখা যাচ্ছে যে ওদের এখন পর্যন্ত মোটামুটি 3টা সার্টিফিকেট বা 3টা কোর্স লঞ্চ করছে। ভবিষ্যতে আরও অনেকগুলো কোর্স এখানে অ্যাড হবে। 3টা কোর্সের ভিতরে প্রথমটা হলো হোয়াট ওয়ার্ক হ্যাজার্ড অ্যান্ড প্রি অ্যাকশন ট্রেনিং, বেসিক ফায়ার অ্যালার্ম ট্রেনিং এবং বেসিক ফায়ার সেফটি ট্রেনিং। তো আমি যদি বেসিক ফায়ার অ্যালার্ম ট্রেনিংতে যাই, এখানে বেসিক ফায়ার অ্যালার্ম ট্রেনিং এর ভিতরে গেলে আপনারা এখানে দেখবেন যে এখান থেকে আপনি ট্রেনিং শুরু করবেন এবং এখান থেকে সার্টিফিকেট গ্রহণ করবেন। আপনার যে সার্টিফিকেটটা হবে সেই সার্টিফিকেটের একটা স্যাম্পল ওরা এখানে দিয়ে দিছে। সার্টিফিকেটটা ঠিক এরকমই থাকবে। এই পার্টিসিপেট নেমের জায়গায় আপনার যে নামটা আছে সেই নামটা এখানে দিয়ে দিবে এবং তার নিচে থাকবে হলো কোর্সের নাম। এখানে একটা ডেট থাকবে এবং RMGর যে CEO আছে, ওনার RMG শেয়ারের যে CEO আছে তার হয়তো একটা সিগনেচার থাকবে এখানে। এই হলো মোটামুটি সার্টিফিকেটের স্যাম্পল। এবং ট্রেনিং যদি শুরু করতে চান আপনি এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে নতুন একটা ট্যাবে একটা পাওয়ার পয়েন্ট বা একটা PDF ফাইল ওপেন হবে। এই PDF ফাইল থেকে আপনি যা যা দরকার এখান থেকে আসলে পড়ে নেবেন। পড়ে আপনি এখান থেকে ট্রেনিং কোর্সটা করবেন। তো কোর্সটা করার পরে আপনার যদি মনে হয় যে আসলে আমার এখান থেকে মোটামুটি সব পড়া বা দেখা শেষ, তখন আপনি আসলে এটা ক্লোজ করে দিবেন, অথবা এটা আপনি ইচ্ছে করলে ডাউনলোডও করে নিতে পারেন ভবিষ্যতে পড়ার জন্য। তারপরে আপনি সার্টিফিকেটের জন্য এখানে সার্টিফিকেট সংগ্রহ করুন, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে একটা মোটামুটি একটা ফর্ম ওপেন হবে, এটা একটা গুগল ফর্ম। তো গুগল ফর্মটা ওপেন হওয়ার পরে সর্বপ্রথম যেটা করতে হবে আপনাকে, এখানে আপনার সার্টিফিকেট মানে ট্রেনিং এর নামটা দিতে হবে। ধরেন আপনি যে ট্রেনিংটা করতেছেন সেই ট্রেনিংটা হলো বেসিক ফায়ার অ্যালার্ম ট্রেনিং। আপনি শুধু এই এতটুকু কপি করে এখানে দিয়ে দিবেন যে আপনি আসলে এই ট্রেনিংটাই করতে যাচ্ছেন, এই ট্রেনিংটা এখানে দিয়ে দিবেন। তো যেই জায়গাগুলো আসলে করা আছে, যেই জায়গাগুলো স্টার মার্ক দেওয়া আছে, এটা আপনাকে ফিল আপ করতেই হবে। তো আপনি এখানে প্রথমে ট্রেনিং এর নামটা দিবেন। নামটা দেওয়ার পর আমি যদি আমার নামটাই দিই, এখানে আপনার নাম দিবেন,
আপনার যে সার্টিফিকেটে যে নাম আছে সেই নামই দিবেন, ওরা সেই নামেই আপনার করে দিবে। তো এখানে একবারে পুরো নাম দিবেন, সম্পূর্ণ নাম দেওয়ার পরে এখানে আপনি ইমেল অ্যাড্রেসটা দিবেন। আমি আমার ইমেল অ্যাড্রেসটা দিয়ে দিচ্ছি। আমি ইমেল অ্যাড্রেসটা দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে এখানে একটা ফোন নাম্বার দিয়ে দিতে হবে। আমি র্যান্ডম একটা ফোন নাম্বার এখানে দিয়ে দিলাম। এখন এইখানে আপনাকে যেটা করতে হবে যে আপনি কোন ধরনের সার্টিফিকেট নিতে চাচ্ছেন। এখানে বলে রাখা হলো ওদের আরও এই সুবিধাটা আমার কাছে খুব ভালো লাগছে। সেটা হলো যে আপনি সার্টিফিকেট যদি নিতে চান এখানে অনলাইন কপি নিতে পারবেন, যেটা আপনাকে মেইলের মাধ্যমে দেওয়া হবে। আর এখানে আপনি অফলাইন কপিও নিতে পারবেন, যেটা হার্ড কপি, একবারে সার্টিফিকেট প্রিন্ট করে আপনার মেইলিং অ্যাড্রেসে ওরা কুরিয়ার করে পাঠিয়ে দিবে। আপনি মানে বসে থেকে ওটা কালেক্ট করতে পারবেন। আর আপনি যদি চান যে বোথ কপি আপনি নেবেন, অর্থাৎ অনলাইন কপি আপনি মেইলে নেবেন এবং অফলাইন কপি যেটা হার্ড কপি সেটা আপনি আপনার হাতে কুরিয়ারে নেবেন, তাহলে আপনি বোথটা সিলেক্ট করবেন। তো আমি এখানে আসলে অনলাইন কপিটা নিতে চাচ্ছি, এজন্য আমি আসলে অনলাইন কপিটা সিলেক্ট করলাম। এরপর হলো আপনি যদি অফলাইন হার্ড কপি প্রিন্ট করতে চান, মানে প্রিন্ট করে নিতে চান, তাহলে আপনার ঠিকানা দিন। এখানে হচ্ছে যদি আপনি অফলাইন হার্ড কপিটা নিতে চান তাহলে আপনার অ্যাড্রেসটা এখানে দিয়ে দিতে হবে। যেই অ্যাড্রেসটা দিবেন সেই অ্যাড্রেসে ওরা হার্ড কপিটা আপনাকে পাঠিয়ে দিবে। এরপর হলো যে অনলাইন প্রিন্টেড পিডিএফ কপি এর জন্য 100 টাকা, এবং মানে অনলাইন যে সার্টিফিকেটটা আছে সেটার জন্য হলো 100 টাকা, আর প্রিন্ট করা যে সার্টিফিকেটটা আছে যেটা অফলাইন আপনাকে পাঠিয়ে দিবে সেটার জন্য আপনাকে পেমেন্ট করতে হবে হলো 300 টাকা। এটার জন্য আলাদা করে কোনো কুরিয়ার চার্জ নেই, ওরাই আপনাকে এটা পাঠিয়ে দিবে, আপনি সেখান থেকে এটা কালেক্ট করে নেবেন। তো এখানে যদি আপনি নিতে চান তাহলে জি আমি নিতে চাই এই চেকমার্ক বসাই দিবেন, এবং এর পাশাপাশি হলো আপনাকে পেমেন্টটা করে দিতে হবে। যদি আপনি অফলাইনে নিতে চান তাহলে 300 টাকা পেমেন্ট করবেন, আর যদি অনলাইনে নিতে চান তাহলে 100 টাকা পেমেন্ট করবেন। যে কোনো একটা, বিকাশ বা নগদ যে কোনো একটাতে আপনি এখানে এই একটা পার্সোনাল নাম্বার, এই নাম্বারে আপনারা টাকাটা সেন্ড মানি করে দেবেন। তো সেন্ড মানি করে দেওয়ার পরে আপনাকে এখানে যেটা করতে হবে, আপনি যেই নাম্বার দিয়ে টাকাটা পাঠাইছেন সেই নাম্বারের লাস্ট 4 ডিজিটটা এখানে আপনি দিয়ে দিবেন। তো এখানে আপনি যেটা করবেন, যেই নাম্বার থেকে টাকাটা পাঠাইছেন সেই নাম্বারের লাস্ট 4 ডিজিট আপনি এখানে দিয়ে দেবেন। আমি এখানে দিয়ে দিলাম একটা। তো এটা দেওয়ার পরে আপনি যেটা করবেন, সাবমিটে একটা ক্লিক করে দিবেন, আপনার এটা ওদের কাছে চলে যাবে। এই ইনফরমেশনটা ওদের কাছে যাওয়ার পরে ওরা যদি অনলাইন হয়, আমার অনলাইন হলে সর্বোচ্চ 2 থেকে 3 ঘন্টার ভিতরে আপনার মেইলে সার্টিফিকেট চলে যাবে। আর যদি অফলাইন হয় তাহলে কুরিয়ার থেকে আসতে আসলে যতদিন সময় লাগে, হয়তো 2-3 দিন সময় লাগতে পারে। 2-3 দিনের ভিতরে এটা আপনার এসে চলে যাবে। এবং আপনি যখন যদি অফলাইনে পেমেন্ট করেন তাহলে সেক্ষেত্রে আপনাকে মেসেজের মাধ্যমে বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে ওরা আপনাকে নোটিফিকেশন দিবে যে আপনার সার্টিফিকেটটা প্রিন্ট করা হয়েছে বা আপনাকে সার্টিফিকেটটা পাঠানো হয়েছে। এটা আপনাকে নোটিফিকেশনের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। তো এইটা হলো মূলত সার্টিফিকেট পাওয়ার যে প্রসেসটা এইটা। আর হলো এমনিতে নর্মালি যদি আপনার যে না আপনি সার্টিফিকেট এগুলা নেবেন না, শুধুমাত্র এখান থেকে ডকুমেন্টারি আপনি নিতে যাচ্ছেন বা প্রয়োজনীয় ডকুমেন্ট, তাহলে সেক্ষেত্রে আপনি এখান থেকে যে কোনো একটা ডকুমেন্ট আপনি কালেক্ট করে নিতে পারেন। এছাড়া এখানে একটা সার্চ বক্স আছে, আপনারা যদি চান যে কোনো ধরনের ডকুমেন্ট আপনার প্রয়োজন তাহলে আপনি এখান থেকে যে কোনো ডকুমেন্ট আপনি নিতে পারেন। সাপোজ আপনি যদি এখান থেকে যেমন ফায়ার অ্যালার্মের কোনো ডকুমেন্ট নিতে চান, যেমন আমি যদি লিখি ফায়ার অ্যালার্ম লিখে যদি সার্চ করি তাহলে এখানে দেখা যাচ্ছে যে ফায়ার অ্যালার্মের অনেকগুলো আসলে ডকুমেন্ট আছে। আপনারা এখান থেকে ইচ্ছা করলে যে কোনো একটা ডকুমেন্ট আপনার যেটা প্রয়োজন সেটা আপনারা এখান থেকে নিয়ে যেতে পারেন। আর এই ছিল মোটামুটি আসলে এই ওয়েবসাইট নিয়ে আসলে রিভিউ। যদি আপনাদের এই ভিডিওটা বা এই ওয়েবসাইটটা যদি আপনাদের একটু ভালো লেগে থাকে তাহলে এই ওয়েবসাইটটা আপনারা ভিজিট করে দেখতে পারেন। এটা আমার পক্ষ থেকে একটা রিকমেন্ডেশন। ওয়েবসাইটটা খারাপ না, অবশ্যই ভালো একটা ওয়েবসাইট। এখান থেকে আপনারা অনেক কিছু পেয়ে যাবেন। তো এই ছিল মোটামুটি আজকের ভিডিও। যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব দিয়ে মূলত 360 জয়েন করতে পারেন। ভালো থাকবেন সবাই।
থ্যাংকস, টেক কেয়ার, আসসালামু আলাইকুম।